কোটা আন্দোলনকারীদের ডাকা সর্বাত্মক শাটডাউনে অচল পুরো বাংলাদেশ। ঢাকার পরিস্থিতি উত্তাল সংরক্ষণ বিরোধী ছাত্র যুবাদের কর্মসূচির জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহর আজ বন্ধের চেহারা নিয়েছে। হাসপাতাল, সংবাদ মাধ্যম এবং জরুরি পরিষেবা ছাড়া প্রায় সমস্ত সরকারি দফতর, দোকান, বাজার বন্ধ রয়েছে। দেশ জুড়ে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ঢাকায় ৩ জন নিহত ও আহত হয়েছে শতাধিক। কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ ও বিজেপির হামলার জেরে মৃত্যুর প্রতিবাদ, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা সংস্কারের দাবিতে আজ সর্বাত্মক শাটডাউন পালন করছে আন্দোলনকারীরা। তাদের বিক্ষোভের জেরে বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থা স্তব্ধ হয়ে গিয়েছে। জাতীয় সড়কগুলিতে আটকে রয়েছে হাজার হাজার যানবাহন। রাজধানী ঢাকার রাস্তাতেও পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহনের উপস্থিতি নামমাত্র। তবে অবরোধ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। কোটা বিরোধী আন্দোলনকারীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আসিফ মাহমুদ বুধবার রাতে পুলিশ নিপীড়ন ও শাসকদের হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছেন। গত কয়েক ঘন্টার মধ্যেই তার প্রভাব নজরে এসেছে দেশ জুড়ে। কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রের সংঘর্ষে মঙ্গলবার ৬ জনের মৃত্যু হয়েছিল বাংলাদেশের ৩ শহর ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে। তারপরই বুধবার সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের ক্যাম্পাস ও হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খালি করতে গিয়ে বুধবার প্রতিরোধের মুখে পড়ে পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ জোর করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর খালি করলে ঢাকার শনিরাকড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। সেখানেই রাতে বাধে সংঘর্ষ। অদূরে একটি উড়ালপুলের টোল প্লাজা এবং পুলিশ বক্সে আগুন ধরানো হয়। চলে নির্বিচার ভাঙচুর, এমনকি পথ চলতি যানবাহনেও হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সে সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বল প্রয়োগের হাটে কাঁদানে গ্যাস, লাঠি, সাউন্ড গ্রেনেডের পাশাপাশি ছুড়ে গুলি। ঢাকা থেকে বাগদাদ চৌধুরী।